দই কাতলা, সেই জন্য কড়াইয়ে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো এই লবণ হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছগুলো। দেখুন আমি এখানে আর 2 টেবিল চামচ তেল দিয়ে দেবো, গরম মশলা, পেঁয়াজ বাটা, এক চামচের মতো আদা বাটা, আর 7 চামচ একটু বেশি রসুন বাটা। মশলা কষাতে কষাতে আমি একটা মিক্সিং জারে কাজু, পোস্ত আর সামান্য একটু মৌরি নিয়ে নিয়েছি, এটা বেটে এই পেস্টটা আমি দিয়ে দেবো। এবার আমি বেটে রাখা আমার কাজু, পোস্ত, মৌরি আর সামান্য চাল মশলা দিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম। দেখুন মশলাটা ভালো করে কষিয়ে প্রায় তেল বেরিয়ে এসছে, এমন অবস্থায় আঁচটা আমি একদম কমিয়ে হালকা একটু ঠান্ডা করার পর আমি দইটা দিয়ে দেবো। এখানে আমি আমুলের দই ব্যবহার করছি, আমুল মস্তি 200 গ্রাম আছে, আমি পরিমাণ মতো প্রায় 150 মতো দিব, 100 বা 150 মতো দেবো। দইটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াতেও হবে, আর দইটা কেটে যাওয়ার ভয় থাকবে। একটু ফুটতে দিব যাতে দইয়ের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। দেখুন গ্রেভি থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তো এবার আমি লবণটা একবার চেক করে নেব, যদি লবণ লাগে আবার একটু লবণ দিতে হবে। আর আপনারা যদি গ্রেভি খেতে চান তাহলে এমন অবস্থায় মাছগুলো দিয়ে দেবেন। আমি যদি একটু ঝোল করবো সেই জন্যই আমি এতে সামান্য একটু জল দিব এবং ফোটানোর পর মাছগুলো দিব। আর আমি যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি তাই আমি একটু এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। আমি এখানে কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, এই লঙ্কাগুলো একদমই ঝাল নেই বলে আমি একটু বেশি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। গরম জল এখানে দিয়ে দিলাম 4 পিস মাছ, দিব সামান্য একটু বাটার আমার কাছে। এই আমার হয়ে গেল দই কাতলা গরম ভাতের সাথে আমাদের আজকের দই কাতলা রেসিপি। পুরো একদম বিয়ে বাড়ির টেস্ট। আর মাছটা দেখুন একদম সুন্দর নরম।